মাশাআল্লাহ, যে উনি মোটামুটি দুইটা ছাদ করা হয়েছে এই বাড়ির মাঝে। এটা হলো একটা ছাদ, আর ছাদের যে ডিজাইনটা যে রিলিংটা করছে খুব সুন্দর একটা রিলিং করা আছে। আর এই পাশটা দেখেন একটু উনি কি করছে দেখেন, এই দেখেন ছোটোখাটো একটা দিঘি প্লাস একটা সুইমিং পুলের সাথে একটা নৌকা বান্ধা আছে, একটা গাটলা আছে, পাশে কিন্তু বড় একটা দিঘি আছে। দিঘির পাশে উনার দিঘিটা উনি বাউন্ডারি করছে, বাউন্ডারি করে মূলত এটা সুইমিং পুল হিসেবে ব্যবহার করতে পারবো, প্রয়োজনে আবার মাছ চাষও করতে পারবো। আর ওইদিকে আবার মাছ চাষ করার জন্য দুইটা হাউস করা আছে, তিনি কত সুন্দর। আর আমরা যদি একবারে ছাদে যাই, ছাদরা দেখাই একটা, এই যে এদিক দিয়ে আমরা ছাদে যাই গেছি, ছাদের মাঝেও যাওয়ার যে সিঁড়িগুলো খুব চমৎকার দিছে ম্যাচিং করে, কালোর মাঝে ওইগুলা। এই রে মাশাআল্লাহ দেখেন আমরা টাইলসগুলো যে করা আছে, এবং স্বচ্ছ একটা বাতাস ফিল হইতেছে এই ছাদের মাঝে। ছাদের সাথে যেহেতু একটা দিঘি আছে, বড় সড়ো একটা দিঘি, এবং খোলামেলা কিন্তু একটা পরিবেশ। সচরাচর কিন্তু গ্রামের মাঝে দুইটা ছাত্রা হয় না, পাশ হইলে দোতলার মাঝে একটা ছাত্রা হয়েছে, আর এই দিকে দোতলার মধ্যে সিঁড়ি বাইয়া মানে ছাদের উপরে ছাদ, এটা হলো তিনতলার একটা ছাদ। আর এই পাশে দেখছেন নি, এটা হলো রাখছে পানির ট্যাঙ্কি রাখার জন্য। তারপর পরবর্তীতে বসার জন্য এখন চেয়ার রাখছে না, চেয়ার পরবর্তীতে দিব যেহেতু কাজ চলমান আছে। আর এইদিকে হইলো বড় যে টেরেস্ট, আমরা টেরেস্টে যাই, টেরেস থেকে হইলো সামনে এই যে সামনের যে পরিবেশটা, যে গার্ডেনের কাজ করা হচ্ছে এই পাশ দিয়া। আর হচ্ছে মূলত ছাদরা খুব খোলামেলা, এবং ছাদের উপর যে পরিবেশটা এটা খুব চমৎকার একটা পরিবেশ। কারণ বাড়ির সাথে হইলো দিঘির পাশে হচ্ছে একটা গাটলার সাথে হইলো রাখা হয়েছে একটা ছাদ, ওই ছাদের উপরে আরেকটা ছাদ। আমরা কিন্তু তৃতীয় তলার ছাদে আছি, চমৎকার একটা পরিবেশ এনাইসা লাগলো।